হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ 17 এর রিডিং টেস্ট 2 প্যাসেজ 1। তো এটা দিয়ে হচ্ছে রিডিং টেস্ট 2 আসলে শুরু হচ্ছে। তো এটা যেহেতু প্যাসেজ 1 আমাদের একটু সময় কম লাগবে এবং এটা একটু সহজ হবে। তো এটা হচ্ছে আমাদের এবিসিডি দেয়া নাই, তাই হচ্ছে আমি 1 2 আসলে দিয়ে নিছি। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফ আছে হচ্ছে মোট 7টা প্যারাগ্রাফ আছে। তো এবার যদি হচ্ছে আমাদের প্রশ্ন দেখে নেই তাহলে হচ্ছে আমাদের 1 থেকে 5 এই 5টা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস এবং আমাদের শুধুমাত্র একটা শব্দ লিখতে হবে। আর বাকি প্রশ্ন যদি দেখি, বাকি প্রশ্নগুলা সব মানে 6 থেকে 13 এই 8টা প্রশ্নই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন দিয়ে দিছে আর কি। তো আমরা যদি এখানে কিওয়ার্ড ধরার চেষ্টা করি সেটা দেখি। আমাদের প্রথমেই একটা হচ্ছে এখানে দিয়ে দিছে একটা সময়। তারপর এখানে যদি আমরা প্রশ্নের ক্ষেত্রে দেখি যে 3 বেদুইন শেফার্ড, তো এখানে বেদুইন যেহেতু দেয়া আছে বি বড় হাতের, তার মানে এটা আমরা হুবহু পাবো। তো এটা আমাদের কিওয়ার্ড। আর এখানে বলতেছে হার্ড এ নয়েজ অফ ব্রেকিং, যে একটা ভাঙার কোনো কিছু শব্দ পাইছে হয় ওয়ান টিনেজার থ্রিউ এ, একজন টিনেজার অথবা কি বলে তরুণ, সে কোনো কিছু একটা ছুঁড়ে মারার পর। তো এখানে যেহেতু এ দেয়া আছে তার মানে আমাদের আনসারটা কি আসবে, এখানে সিঙ্গুলার আসবে এবং হচ্ছে সেটা বাওয়াল না আসার সম্ভাবনা বেশি, এবং এটা আমরা কি হুবহু হচ্ছে পাবো। এ চেঞ্জ করে না, এটা যেহেতু প্যাসেজ 1 সেটা সহজ করবে এবং এখানে একটা সময়ও দেওয়া আছে। তো এখানে এইগুলো হচ্ছে আমাদের কি, এখানে আমাদের কিওয়ার্ড। আর আমরা হচ্ছে এইখানে যদি দেখি আমাদের ট্রু ফলস নট গিভেনে দ্য বেদুইন টিনেজার্স হু ফাউন্ড দ্য স্ক্রল, মানে যেই বেদুইন ছেলেরা হচ্ছে এটা খুঁজে পাইছিল স্ক্রল মানে কোনো কিছুর একটা ভাঙা অংশ টাইপের আর কি। ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা হচ্ছে হতাশ ছিল কেন, বাই হাউ লিটল মানি দ্য রিসিভ ফর দ্যাম, যেটা বিক্রি করে তারা আসলে কত কম টাকা পাইছিল সেটা নিয়ে তারা খুশি ছিল না, সেটা বোঝাতে চাচ্ছে। তো আমরা হচ্ছে এবার আমরা কি পড়া শুরু করি। তো আমাদের 1 নাম্বার প্যারাগ্রাফটা ভালোই বড় দেখা যাচ্ছে। তো এখানে আমাদের টপিকের নাম হচ্ছে দ্য ডেড সি স্ক্রল। তো এবার আমাদের দেখা যাচ্ছে যে ইন লেট 1946 আর আর্লি 1947, মানে 1946-এর শেষের দিকে অথবা 47-এর শুরুর দিকে, যাই হোক। এই যে 3 বেদুইন টিনেজার, তার মানে আমরা এখান থেকে ফিল ইন দ্য গ্যাপসও পাবো এবং হচ্ছে ট্রু ফলস নট গিভেন, যে শুরু থেকে আসছে ওয়ার টেন্ডিং দেয়ার গোটস। তো যেহেতু রাখাল বালক ছিল শিপ নিয়ার দ্য এনশিয়েন্ট সেটেলমেন্ট অফ কুমরান, একটা জায়গার নাম, সেখানে হচ্ছে তারা তাদের আসলে ছাগল বেড়া হচ্ছে চড়াচ্ছিল আর কি। টেন্ড মানে হচ্ছে তত্ত্বাবধান করা আর কি, মানে দেখাশোনা করতেছিল। লোকেটেড অন দ্য নর্থ ওয়েস্ট শোর অফ দ্য ডেড সি, ওই যে মৃত সাগর বলে একটা জায়গা আছে না, সেখানে এটা আর কি, এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক এলাকায় আর কি। জায়গাটা কোথায় ছিল সেটা বলতেছে। তারপর বলতেছে যে ওয়ান অফ দিস ইয়াং শেফার্ড, তার মধ্যে একজন হচ্ছে টসড রক, মানে একটা পাথর হচ্ছে তারা টস করছে ইনটু দ্য ওপেনিং অন দ্য সাইড অফ এ ক্লিফ, যে একটা ক্লিফের পাশে আর কি। অ্যান্ড ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার এ শ্যাটারিং সাউন্ড, এবং হচ্ছে একটা শব্দ শুনে আসলে সে সারপ্রাইজ হয়েছিল। পরে বলতেছে হি অ্যান্ড হিজ কম্পেনিয়ন, যে তার সাথে আরও বাকি যারা ছিল তার সাথীরা, লেটার এন্টার দ্য কেভ, তো তারপর এই শব্দ শুনে ওরা হচ্ছে গুহার মধ্যে প্রবেশ করে। স্টাম্বলড অ্যাক্রস, স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া আর কি, হোঁচট খাওয়া সরি। কালেকশন অফ লার্জ ক্লে জার, তো ওখানে হচ্ছে মাটির হচ্ছে অনেকগুলো হচ্ছে ওরা কলস দেখতে পাইছে। 7 অফ হুইচ, এর মধ্যে 7টার মধ্যে হচ্ছে স্ক্রল ছিল অ্যান্ড রাইটিং অন দ্যাম, মানে এই টুকরাগুলোর মধ্যে হচ্ছে লেখা ছিল আর কি কোনো কিছু। তারপর বলতেছে দ্য টিনেজার্স টুক দ্য 7 স্ক্রল, তো এখান থেকে ওরা 7টা নিছে টু এ নিয়ার বাই টাউন, একটা পাশের একটা শহরে নিয়ে গেছে। দে ওয়ার সোল্ড ফর এ স্মল সাম, তো অল্প পরিমাণ টাকা দিয়ে আসলে এগুলো আসলে বিক্রি করে দিছিল সেটা বলতেছে। টু এ লোকাল অ্যান্টিক্স ডিলার, মানে পুরাতন জিনিসপত্র যে কিনে তার কাছে আর কি। ওয়ার্ড অফ দ্য ফাইন্ড স্প্রেড, এবং এটা যে খুঁজে পাইছে সেইটা কথাটা আসলে সব জায়গায় ছড়িয়ে পড়লো। অ্যান্ড বেদুইনস অ্যান্ড আর্কিওলজি যারা আছে ইভেনচুয়ালি আনআর্থ টেন্স অফ থাউজেন্ড অফ এডিশনাল স্ক্রল ফ্র্যাগমেন্টস, তো তারা হচ্ছে প্রায় মানে সেখান থেকে প্রায় 10,000-10,000-এর মতো হচ্ছে এই স্ক্রলগুলো হচ্ছে টুকরা আর কি, ফ্র্যাগমেন্টস, সেগুলো খুঁজে পাইছে ফ্রম দ্য 10 নিয়ার বাই কেভস, 10টা গুহা থেকে। টুগেদার দে মেক আপ বিটুইন 800 and 900 ম্যানুস্ক্রিপ্ট, মানে সেখান থেকে প্রায় 800-900 আসলে পাণ্ডুলিপি হয়েছে আর কি।
It soon became clear that this was one of the greatest archaeological discoveries ever made. তারপর মনে হচ্ছে আসলে এইটা অনেক বড় একটা আসলে আবিষ্কার। তো এখানে হচ্ছে আমাদের সামারি করতে হবে না, কারণ আমাদের আসলে প্যাসেজ ইনফরমেশন অথবা হেডিংস বের করতে হবে না। তো আমরা যদি এখন হচ্ছে প্রশ্নগুলো দেখি, তো ফিল ইন দ্য গ্যাপস আগে দেখি। তো এখানে বলতেছে কি তিনজন মানে এই যে বেদুইন যারা হচ্ছে এই যে কাজ করতেছিল, তারা একটা শব্দ শুনতে পাইছে, কারণ যখন একজন টিনেজার হচ্ছে কি একটা ছুঁড়ে মারছে। আমরা দেখি এখানে আমাদের এই যে তিনজন যে এই লাইনটা চলে গেছে যে তিনজন বেদুইন ছিল সেটা। পরে হচ্ছে দেখি যে একজন হচ্ছে কি একটা ছুঁড়ে মারছে, এই যে এখানে টস আর ওখানে থ্রিউ দিয়ে দিছে। তো কি দিছে এ রক, ওয়ান অফ দিস এ রক, মানে একটা পাথর হচ্ছে ছুঁড়ে মারছিল। এই যে আমাদের এ কিন্তু এখানে পরিবর্তন করেনি, এ থ্রিউ ওখানে টস দিয়েছে ওয়ান টিনেজার, তার মানে এখানে আনসারটা হবে কি যে আমাদের রক। লেখা বোঝা যাচ্ছে না। এই যে এখানে হিয়ার এ সাউন্ড, শ্যাটারিং সাউন্ড, আর ওখানে দিয়ে দিছে হচ্ছে আমাদের কি নয়েজ আর সাউন্ড একই কথা। এই যে কিন্তু আমাদের পরিবর্তন করেনি, তা আনসারটা হচ্ছে কি আমাদের যে রক। এখানে নয়েজ দিছে, ওখানে সাউন্ড। তো এইটা আমাদের গেল। তো এবার হচ্ছে আমরা কি দ্বিতীয় প্রশ্নটা যদি হচ্ছে আমরা পড়ি, আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি বলতেছে। তারপর বলতেছে টিনেজার্স ওয়েন্ট ইনটু দ্য, তারপর টিনেজাররা কোথায় গেল। তো আমরা দেখি অ্যান্ড ফাউন্ড এ নাম্বার অফ কন্টেনার্স মেড অফ ড্যাশ। তো আমাদের এইটুক চলে গেছে প্রথম প্রশ্নের ক্ষেত্রে। পরে বলতেছে হি অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স এন্টার্ড ইনটু দ্য ক্যাব, যে গুহার মধ্যে প্রবেশ করলো। হ্যাঁ, আর এখানে দিয়ে দিছে কি ওয়েন্ট ইনটু দ্য, একই কথা, প্রবেশ করা আর কোথায় যাওয়া। তাহলে এখানে হচ্ছে আমাদের আনসারটা হবে যে কেভ, গুহা। তারপর বলতেছে ফাউন্ড এ নাম্বার অফ কন্টেনার্স। কন্টেনার মানে আমরা জানি কি যে বক্সকে আমরা কন্টেনার বলি, অথবা কোথাও কোনো কিছু রাখা হলে সেটাকে আমরা কন্টেনার বলি, রাখা যায়। তারপর বলতেছে অ্যাক্রস এ কালেকশন অফ লার্জ ক্লে জার। তো জারের বদলে, জার্সের বদলে এখানে আমাদের লিখে দিছে হচ্ছে কন্টেনার্স। তো কন্টেনার্সগুলো আমাদের কিসের ছিল সেটা যদি হচ্ছে আমরা দেখি, এখানে বলতেছে মেড অফ। ওরা সবসময় কোনো ইকুইপমেন্ট অথবা ইনগ্রিডিয়েন্টসের লিখে দেয় কি মেড অফ। এখানে যদি আমরা দেখি, এখানে বলতেছে ক্লে, ক্লে মানে মাটি। তার মানে জার্স অথবা কন্টেনার্সগুলো কিসের ছিল, ক্লে। এখানে যদি থাকতো অ্যালুমিনিয়াম, তাহলে হয়তো কি আনসারটা অ্যালুমিনিয়াম। তাহলে এখানে আনসারটা হবে কি আমাদের যে ক্লে। তো তারপর দেখি আমরা এখান থেকে তিনটা আনসার পাইছি। দ্য স্ক্রলস ডেট বিটুইন 150 and 70। আমরা যে এ নাম্বারটা পড়ছি, এখানে আমাদের 170 আর 50 এগুলো নাই। তা মানে 150 আর 70 নাই, তার মানে এগুলো হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফ থেকে আসবে। তো এই তিনটা আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের যদি ট্রু ফলস দেখি, এখানে বলতেছে হু ফাউন্ড দ্য স্ক্রলস আর ডিসঅ্যাপয়েন্টেড, তারা হতাশ ছিল। হাউ লিটল মানি দ্য রিসিভড ফর দ্যাম, যেগুলো কত কম টাকায় ওরা বিক্রি করছিল সেটা নিয়ে ওদের মন খারাপ ছিল। তো আমরা বিক্রির ব্যাপারটা আসে এইখানে। বিক্রির ব্যাপারটা হচ্ছে ওরা কি সেগুলো একটা মার্কেটে নিয়ে যায়, নিয়ার বাই টাউনে, সোল্ড ফর এ স্মল সাম, যে অল্প পরিমাণ টাকায় তারা বিক্রি করে দিছে। তো এখানে বিক্রি করার ব্যাপারটা আছে, কিন্তু তারা বিক্রি করে হচ্ছে খুশি ছিল না তাদের মন খারাপ ছিল এটা নিয়ে কিছু বলা নাই। আমরা যদি এখানে হচ্ছে দেখি, এই যে ডিসঅ্যাপয়েন্টের কারণে কি যে আমাদের এটা নট গিভেন হয়ে গেছে, নো ইনফরমেশন অন দিস। লিটল মানির কথা আমাদের বলা আছে, ওরা বিক্রি করছে সেটা বলা আছে, কিন্তু তারা ডিসঅ্যাপয়েন্টেড ছিল সেটা নিয়ে, ওদের মন খারাপ ছিল সেটা নিয়ে আসলে আমাদের কোনো কিছু বলা নেই, যে এই লাইন দেয়। তো সে কারণে এটা হচ্ছে কি আমাদের হয়ে যাবে যে এখানে আমাদের হচ্ছে নট গিভেন। তো এটা গেল। পরবর্তীটা হচ্ছে আমরা দেখি তারপরটা কি বলতেছে। দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামাং অ্যাকাডেমিক্স, যে অ্যাকাডেমিক্সদের মধ্যে আসলে এটা নিয়ে কি চুক্তি আছে অথবা ওদের মতের মিল আছে। দ্য অরিজিন অফ ডেড সি স্ক্রল, অরিজিন মানে উৎপত্তি, যেটা আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে। আমাদের 1 নাম্বার থেকে এমনিতে 4টা উত্তর চলে আসছে, আর বেশি আসার সম্ভাবনা নাই। তা আমরা এইটুক পর্যন্ত কি আমরা আনসার পাইছি। পরে কিন্তু কি
যে একাডেমিকসদের মধ্যে এটা কোথা থেকে পাওয়া গেছে সেটা নিয়ে কোনো কথা কোনো কিছু আমাদের আসলে এই প্ল্যানে বলা নেই। তার মানে এখানে আমাদের হচ্ছে 1 কাজ শেষ। 1 থেকে আমরা ভালো আনসার পাইছি। প্যারাগ্রাফ 1 থেকে আমাদের আনসার আসছে কয়টা? 1 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে আমাদের আসছে 6 4টা উত্তর। তো আমাদের প্যারাগ্রাফ 1 কাজ শেষ। আমরা হচ্ছে চলে যাব প্যারাগ্রাফ 2 এ। এবার চলে আসি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 2 এ। প্যারাগ্রাফ 2 হচ্ছে আমাদের ছোট একটা ভালো জিনিস। তো আমরা প্যারাগ্রাফ 2 তে আমরা কি খুঁজবো সেটা যদি আমরা দেখি, এখানে একটা আছে যে একাডেমিকদের মধ্যে আসলে এগ্রিমেন্ট আছে কিনা, যে এটার অরিজিনটা মানে শুরুটা কোথায় বা এরকম। আর এটা হচ্ছে আমাদের এই যে 150 70 তারপর বলতেছে থট টু হ্যাভ বিন রিটেন বাই গ্রুপ অফ পিপল নোন এজ দ্য, যে এরকম কিছু একদল লোকের দ্বারা লেখা হয়েছে যারা কি নামে পরিচিত। তাহলে এখানে কে কোনো একটা নাম থাকবে যেটা হয়তো বড় হাতের অক্ষরে থাকবে, যেহেতু একটা দলের কথা বলা হচ্ছে, এবং নোন এজের বদলে কল্ড দেয়া থাকবে। এটা খুবই কমন একটা হচ্ছে সিনোনিম, ওরা ইউজ করে সব ক্ষেত্রে, লিসেনিংয়ে তারপর রিডিংয়ে। তো আমরা এটা পড়া শুরু করি। দ্য অরিজিন, এই যে অরিজিন কথাটা এখানে হুবহু দিয়েই দিছে, তার মানে এখান থেকে আমরা তো হচ্ছে ট্রু ফলস পাচ্ছি। যে ডেড সি স্ক্রলস হুইচ আর রিটেন অ্যারাউন্ড 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে লেখা হয়েছিল, এবং সময়কালটা দিয়ে দিছে যে 150 এবং 70 সি এর মধ্যে। তার মানে এখান থেকে আমাদের ফিল ইন দ্য গ্যাপসও আসতেছে। ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট ইভেন টুডে, এমনকি বলতেছে এই জিনিসটা যে এত 2000 বছর আগে হয়েছে, কিন্তু তারপরে কি যে ইভেন টুডে এমনকি বর্তমানে কি সেটা নিয়ে আসলে কি তর্ক বিতর্ক আছে, যে ডিবেট আছে স্কলারদের মধ্যে আর কি। তা বলতেছে অ্যাকর্ডিং টু দ্য প্রিভেলিং থিওরি, যে প্রিভেল শব্দের অর্থ বিরাজমান আর কি, যে বর্তমান থিওরি নিয়ে যেটা আসলে মনে করা হচ্ছে, দে আর দ্য ওয়ার্ক অফ এ পপুলেশন, যে এটা কাদের কাজ, দ্যাট ইনহেবিটেড দ্য এরিয়া, যে এই এলাকার কোন জনসংখ্যার কথা বলতেছে, রোমানে ছিল। ট্রুপ ডেস্ট্রয়েড, ট্রুপ আমরা জানি কি সৈন্যবাহিনী। সেটেলমেন্ট অ্যারাউন্ড 70 CE, যে এই কাজটা তাদেরই আর কি, যেটা কাদের আক্রমণ করার আগ পর্যন্ত মানে ধ্বংস করে দিছিল আর কি। তারপর বলতেছে দ্য এরিয়া ওয়াজ নোন এজ দ্য জুডিয়া, তো ওই এলাকাটাকে তখন আসলে এই যে জুডিয়া নামে বলা হতো। অ্যান্ড দ্য পিপল আর থট টু হ্যাভ বিলং টু এ গ্রুপ, এই যে গ্রুপের কথা বলে আসতেছে, যেটা আমাদের হচ্ছে ইয়াতে দেওয়া আছে, ট্রু ফলস না, ফিল ইন দ্য গ্যাপসে। তো এই গ্রুপের নাম কি ছিল? কল্ড দ্য অ্যাসেন্স, এই যে আমি বলছি না কল্ড আর নোন এজ দেওয়া থাকবে। এ ডিভাউট জিউস সেক্ট, এ ডিভাউট হচ্ছে যে ভক্তি বলে না, সেটা আসলে ডিভাউট বলে আর কি। আর জিউস তো আমরা জানি একটা ধর্মের নাম, ইহুদিদের কি জিউস বলে নাকি? হ্যাঁ। আর সেক্ট হচ্ছে যে ধর্মীয় গোষ্ঠী আর কি, ডিভাউট মানে হচ্ছে ধর্মীয়, ধর্মপ্রাণ। তো আমরা এখানে দেখি, আগে হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে আসি। থট টু হ্যাভ বিন রিটেন বাই গ্রুপ অফ পিপল, যে একদল লোকের দ্বারা লেখা হতো, তারা কি নামে পরিচিত? নোন এজ দ্য। আমরা এখানে দেখি এই যে এ গ্রুপ অফ পিপল, তারা আসলে কি নামে পরিচিত? এই যে 150-70 গেল, তাদেরকে বলা হতো কল্ড দ্য এসেন্স, এসএনএস বলি, আচ্ছা যাই হোক। এই যে আমাদের কল্ডের বদলে এখানে দেওয়া আছে যে নোন এস, এটা সব রিডিংয়ে এই কাজটা করে, যদি খেয়াল করে দেখেন, তাহলে এখানে উত্তরটা আমাদের কী হবে? যে এসএনএস। রিডিংয়ে বানান ভুল হওয়ার আসলে কোনো কিছু নাই। আর পেন্সিলের কি ঝামেলা হয়েছে, লেখা আসতেছে না কেন? তো আমাদের আনসারটা হচ্ছে কি, যে গ্রুপ পিপলের নাম কি? এসএনএস। এটা যেহেতু লাস্ট লাইন থেকে আসছে, এরপরে আসলে এখান থেকে আর ফিল ইন দ্য গ্যাপস আসতেছে না। তাও পরের প্রশ্নটা পড়ি। এখানে বলতেছে রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এটা বেশিরভাগ এই ভাষায় লেখা হতো। তো আমাদের এখানে তার কোনো কিছু ভাষার নাম নাই, এটা আসলে পরবর্তী প্যারাগ্রাফ থেকে আসবে। তো আমাদের এখন কাজ কি, যে আমরা হচ্ছে কিসের সাথে মিল পাইছি এখানে? ট্রু ফলস নট গিভেন। তো আমরা যদি ট্রু ফলস নট গিভেন খুঁজি, এখানে বলতেছে দেয়ার ইজ এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট শব্দের অর্থ আমরা কি? চুক্তি জানি, মানে কি কোনো কিছু মিল থাকা আর কি। এবং অ্যাকাডেমিক্স, যে বিশেষজ্ঞদের মধ্যে আসলে মিল আছে কি নিয়ে? অ্যাবাউট দ্য অরিজিন, এই যে ডেড সি স্ক্রলগুলো আসলে কোথা থেকে পাওয়া গেছে সেইটা নিয়ে ওদের মধ্যে এগ্রিমেন্ট আছে। কিন্তু আমরা যদি এখানে দেখি, বলতেছে এই যে দ্য অরিজিন, ওরা সবসময় লাইন তো উল্টা করে দিবেই, এটা আগে আছে, প্রশ্নের মধ্যে শেষে দিয়ে দিছে।
যে অরিজিনটা আসলে 2000 বছর আগে লেখা হয়েছে এবং সময়কাল এত থেকে এত, কিন্তু স্টিল এটা এখনও কি স্কলারদের মধ্যে কি ডিবেট আছে এটা নিয়ে। ডিবেট শব্দ তো নাকি তর্ক বিতর্ক, কিন্তু এখানে বলতেছে এগ্রিমেন্ট আছে ওদের মধ্যে। তার মানে কি ব্যাপারটা কন্ট্রাডিক্ট করতেছে। এখানে বলতেছে মিল আছে আর আমাদের প্যারাগ্রাফে বলতেছে এটা নিয়ে এখনও ডিবেট আছে। তাই এটা যেহেতু আমাদের হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে, তাই এটা হয়ে যাবে কি আমাদের ফলস। এখানে এগ্রিমেন্ট আর আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ডিবেট। তো এরপর একটা দেখি আসে কিনা। মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেলের কথা বলতেছে আমাদের হচ্ছে 2 নম্বর প্যারাগ্রাফে। এখানে বাইবেলের কথা বলেনি, তার মানে 2 নম্বর প্যারাগ্রাফটা এমনিতেই ছোট। তো এখান থেকে 2টা উত্তর আসছে, একটা হচ্ছে আমাদের 4 আর একটা হচ্ছে আমাদের 7। দ্যাটস ইট। 3 নম্বর প্যারাগ্রাফটাও আমাদের খুব একটা বড় না, তো আমরা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে শেষ করি। তো হচ্ছে আমরা আগেবার প্রশ্ন দেখি। তো এখানে হচ্ছে আমাদের বাইবেলের কথা বলতেছে, তো আমরা হচ্ছে বাইবেল খুঁজবো। যে মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট। যে বাইবেল যে আসলে লেখা আছে স্ক্রলে সেগুলো কি সম্পূর্ণ হয়নি, ইনকমপ্লিট বলতেছে। তা আর এখানে বলতেছে যেগুলা বিশেষ করে কোন ভাষায় লেখা, একটা ভাষার কথা আসবে। তো আমরা 3 হচ্ছে পড়া শুরু করি। বলতেছে দ্য মেজরিটি অফ দ্য টেক্সট স্ক্রলস আর ইন হিব্রু। আমরা হিব্রু একটা ভাষার নাম আমরা জানি, এটা হচ্ছে ইসরায়েলের ভাষা হিব্রু। তো বেশিরভাগ হচ্ছে এই টেক্সটগুলো হচ্ছে আমাদের বলতেছে যে হিব্রু ভাষাতে লেখা। তো আমরা বুঝে গেছি এখানে আনসারটা হিব্রু আসবে। তো পরে দেখি বলতেছে ফ্র্যাগমেন্টস রিটেন ইন দ্য অ্যানশিয়েন্ট ভার্সন অফ ইটস অ্যালফাবেট। আগের অ্যালফাবেটের ইয়ার মতো করে লেখা, হ্যাভ ফলেন আউট অফ ইউজ ইন দ্য 5th century। কিন্তু এটা আসলে তারপরে এটা আসলে খুব একটা ব্যবহার হতো না, কখন একটা সময়কাল দিয়ে দিছে। বাট কিন্তু দেয়ার আর আদার ল্যাঙ্গুয়েজেস এজ ওয়েল, মানে হিব্রু বাদে আরও কতগুলো ভাষা আছে এখানে। কিছু স্ক্রল হচ্ছে অ্যারামিক ভাষায় লেখা, কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওখানকার ইনহেবিটেন্ট দ্বারা এখনও সেটা তারা ব্যবহার করে। ফ্রম দ্য 6th century, 6ষ্ঠ শতাব্দীর কথা বলতেছে। দ্য সিজ ওটা হচ্ছে জেরুজালেমে। আমরা জানি জেরুজালেম হচ্ছে এটা মানে ফিলিস্তিন ইসরায়েলের ইয়ার জায়গা। তার এটা একটা সময়কালটা হচ্ছে আমাদেরকে এখানে দিয়ে দিছে। তারপর বলতেছে যে ইন এডিশন, যে এটার সাথে আরও কি আছে, যে সেভারাল টেক্সট ফিচার ট্রান্সলেশন অফ দ্য হিব্রু বাইবেল ইন্টু গ্রিক। যে কিছু কিছু আসলে অনুবাদ করা আছে আসলে কি হিব্রু ভাষা থেকে গ্রিক ভাষায়। হ্যাঁ, বাইবেলের কথা এতক্ষণে আসতেছে, কিন্তু ইনকমপ্লিট বা এরকম কিছু আসলে আমাদেরকে এই যে এটা যেটা বলা আছে, এই যে এটা নিয়ে আমাদের কিছু আসলে বলে নাই এখনো। আমাদের মিলের হচ্ছে এইখানে দেখতেছি যে রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। ওখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে মেইনলি, এখানে দেয়া আছে মেজরিটি। তো কি ভাষায় লেখা সেটা হচ্ছে আমাদের হিব্রু ভাষায় লেখা, যে বেশিরভাগ হচ্ছে আমাদের হিব্রুতে লেখা টেক্সটগুলো। তো এখানে হচ্ছে আমাদের কি, এখানে হবে যে হিব্রু HEB, তারপর হচ্ছে REW। আমাদের ফিল ইন দ্য গ্যাপসের কাজ শেষ, পরবর্তীতে আসলে আসতেছে না। মোস্ট আর অন রিলিজিয়াস টপিক, বেশিরভাগ আসলে ধর্মীয় বিষয়ে লেখা। ইঙ্ক অথবা পার্চমেন্ট ব্যবহার করে প্যাপিরাসে, এই প্যাপিরাসের কথা এগুলার কথা এখনও আসেনি, হয়তোবা পরবর্তী প্যারাগ্রাফে আসবে। আর আমাদের এখানে যেটা বলা আছে যে বাইবেলের বেশিরভাগই হচ্ছে ইনকমপ্লিট, এটা আমাদের মনে হয় 4 নম্বর প্যারাগ্রাফে আসবে। এখানে শুধু বাইবেলে হচ্ছে অনুবাদ করার কথা বলা আছে, কমপ্লিট ইনকমপ্লিট কিছু বলা নেই। তার মানে 3 থেকে শুধু একটাই উত্তর আসছে, সেটা হচ্ছে আমাদের 5। আর এর সাথে হচ্ছে কি আমাদের ফিল ইন দ্য গ্যাপসের কাজ শেষ এবং 3 নম্বর প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফ শুরু করব। তো আমরা হচ্ছে এবার 4 নম্বর প্যারাগ্রাফ শুরু করব এবং এটাতে হচ্ছে বাইবেলের হচ্ছে বইয়ের বেশিরভাগ স্ক্রলগুলো আসলে ইনকমপ্লিট ছিল অথবা শেষ করতে পারেনি, সেটা আসলে খুঁজবো, কারণ আমাদের ফিল ইন দ্য গ্যাপসের কাজ শেষ। আমাদের অনেকগুলো ট্রু ফলস নট গিভেন বাকি। তো এখানে বলতেছে দ্য ডেড সি স্ক্রল ইনক্লুড ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক, এই যে বইয়ের কথা বলতেছে। দ্য ওল্ড টেস্টামেন্ট, এই টেস্টামেন্ট শব্দের অর্থ আসলে সাক্ষী আর কি,
অথবা সাক্ষ্য অফ দ্য বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ এস্থার। যে বাইবেলের কথা এখানে আমাদের আসতেছে। তো তারপর বলতেছে দ্য অনলি এন্টায়ার বুক অফ দ্য হিব্রু বাইবেল, যে একমাত্র এন্টায়ার বুক মানে সম্পূর্ণ বই ছিল হচ্ছে কোনটা, প্রিজার্ভড অ্যামং দ্য ম্যানুস্ক্রিপ্ট ফ্রম ইসায়া, মানে একমাত্র সম্পূর্ণ বই ছিল এটা। তো এই কপি যেটা ছিল সেটা হচ্ছে ডেটেড টু দ্য 1st century, মানে এটা বয়সটা কত আর কতদিন আগে সেটা বলতেছে, প্রথম সেঞ্চুরির ছিল। ইজ কনসিডার দ্য আর্লিয়েস্ট, মানে এটাকে হচ্ছে সবচেয়ে আগের ম্যানুস্ক্রিপ্ট বলা হয় আর কি, স্টিল ইন এক্সিস্টেন্স এখন পর্যন্ত। অ্যালং উইথ বিবলিক্যাল টেক্সট, মানে তখনকার লেখাগুলোর সাথে সাথে দ্য স্ক্রল ইনক্লুড ডকুমেন্টস, মানে এটার সাথে আরও কিছু ডকুমেন্টস আছে, সেক্টেরিয়ান রেগুলেশন মানে বিভিন্ন নিয়ম নীতি, তারপর হচ্ছে রিলিজিয়াস রাইটিং মানে ধর্মীয় বিভিন্ন লেখা আছে, দ্যাট ডো নট অ্যাপিয়ার অন দ্য ওল্ড টেস্টামেন্ট, যেটা হচ্ছে এই যে পুরাতন যে আছে সেটার মধ্যে নাই আর কি। তো আমাদের যেহেতু বাইবেল নিয়ে কথা আছে আগে সেটা দেখি। তো আমাদের এখানে যেটা বলতেছে যে বেশিরভাগ বাইবেলের বেশিরভাগ বইগুলা কি ইনকমপ্লিট ছিল, মানে শেষ হয়নি। তো এটাতে যেহেতু আমাদের ফিল ইন দ্য গ্যাপস কম এবং ট্রু ফলস বেশি, ট্রু ফলসগুলা কঠিন করছে। এই যে বলতেছে একমাত্র সম্পূর্ণ বই হচ্ছে কোনটা, ইসায়া, মানে একটা বই ছিল যেটা সম্পূর্ণ ছিল, তার মানে কি একটা বাদে বাকি সবগুলা কি ইনকমপ্লিট ছিল। তো ওরা এটাকে অনেক ঘুরায় লিখে দিছে আর কি। তো সেই কারণে এটা হয়েছে কি আমাদের ট্রু, যে বেশি আমাদের প্যারাগ্রাফে লেখা আছে শুধুমাত্র একটা বই হচ্ছে আমাদের সম্পূর্ণ ছিল, একটা বই, তার মানে কি এই বইটা বাদে বাকি সবগুলো বই গিয়েছিল আমাদের ইনকমপ্লিট ছিল। তো এটা যেহেতু অ্যাগ্রি করতেছে তাই হচ্ছে এটা কি হবে যে আমাদের ট্রু। তো তারপর একটা আসি, বলতেছে দ্য ইনফরমেশন অন দ্য কপার। তো এই কপারের কথা কিন্তু আমাদের কি ইয়াতে নাই, প্যারাগ্রাফ 4-এ নাই, আমরা যেহেতু এতটুকু যে পড়ছি, তার মানে ওইটা হয়তো বা পরের প্যারাগ্রাফে থাকবে। তার মানে 4 থেকে আমাদের শুধু একটাই আনসার আসছে, সেটা হচ্ছে কি আমাদের 8। তো আমরা হচ্ছে 9 নাম্বার যে প্রশ্ন সেটা 5-এ খুঁজবো। দ্য ইনফরমেশন দ্য কপার স্ক্রল ইজ আনরিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে, মানে কপারের যেগুলো লেখা আছে আর কি সেটাতে হচ্ছে কি এগুলো একটু অদ্ভুতভাবে লেখা আছে, আনইউজুয়াল, স্বাভাবিকভাবে না আর কি, অস্বাভাবিকভাবে লেখা। তো আমরা এবার হচ্ছে 5 পড়ি। এখানে বলতেছে দ্য রাইটিং অন দ্য ডেড স্ক্রল ইজ মোস্টলি ইন ব্ল্যাক, যে বেশিরভাগগুলো আসলে কি কালো লেখা, অর অকেশনালি রেড ইঙ্ক, অথবা কি যে লাল কালি দিয়ে লেখা। অ্যান্ড দ্য স্ক্রল দ্যামসেলফ আর নিয়ারলি অল মেড অফ নেইদার পার্চমেন্ট, মানে পশু প্রাণী চামড়া দিয়ে তৈরি অথবা একটা আগের যুগের একটা কাগজ দিয়ে তৈরি যেটাকে পেপিরাস বলা হয়। ওকে, আমরা এখনও কপার পাইনি। যে অনলি এক্সেপশন মানে ব্যতিক্রম যেটা আছে, একটা স্ক্রল, এটার নাম্বারটা হচ্ছে এত 3Q15, এটা হচ্ছে হুইচ ওয়াজ ক্রিয়েটেড আউট অফ এ কম্বিনেশন অফ কপার, এই যে আমাদের কপারের শব্দ আসছে, মানে একটা ধাতু আর হচ্ছে টিন দিয়ে তৈরি ছিল। তো আমাদের কপারের কথা কি এখানে বলা আছে। তো দেখি এখানে আমাদের কি বলতেছে। তো নোন অ্যাজ দ্য কপার স্ক্রল, তো এটাকে এই নামেই ডাকা হইতো আর কি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। দিস কিউরিয়াস ডকুমেন্ট ফিচার লেটার্স, মানে এইটার মধ্যে যে এই জিনিসটা ছিল অনটু মেটাল পারহ্যাপস, অথবা হতে পারে কি এই চিসেল শব্দের অর্থ হচ্ছে খোদাই করা, যেটা মেটাল দিয়ে খোদাই করা। অ্যাজ সাম হ্যাভ থিওরাইজড, তারপর কিছু আসলে যে লেখা যা আছে, টু বেটার উইথস্ট্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম, মানে যেন কি সময়ের সাথে যেন এটা টিকে থাকে আর কি। এবং সবচাইতে বেশি আসলে কৌতূহলিক অথবা আশ্চর্যজনক জিনিস যেটা ছিল আর কি ইন্ট্রোডিউসিং, যে ম্যানুস্ক্রিপ্ট ফ্রম কুমরান, দিস ইজ সর্ট অফ অ্যানশিয়েন্ট ট্রেজার ম্যাপ, মানে এটা আগের একটা আসলে ম্যাপের মতো আর কি, যে গুপ্তধনের একটা মানচিত্র টাইপ। এটার মধ্যে লিস্ট ডজনস অফ গোল্ড অ্যান্ড সিলভার ক্যাচেস, মানে ডজন তো আমরা জানি কি 12টাতে ডজন বলি, তো সেটা বলতেছে আসলে ডজনের মতো আসলে স্বর্ণ অথবা রূপা দিয়ে আসলে এটা ছিল আর কি লেখা, সেটা বলতেছে। ইউজিং অ্যান আনকনভেনশনাল ভোকাবুলারি, আমরা ভোকাবুলারি শব্দ অর্থ জানি শব্দ, তো বলতেছে যে
আনকনভেনশনাল, কনভেনশনাল মানে হচ্ছে ট্রেডিশনাল আর কি, যেটা আমরা চিনি, আর আন দিয়ে সবসময় কি অস্বাভাবিক কিছুই আসলে বোঝানো হচ্ছে। তো বলতেছে যে এইটা আসলে কি একটু অদ্ভুত টাইপের ভোকাবুলারি ছিল এবং স্পেলিংগুলা বানানগুলা অড ছিল, এই অড দিয়ে হচ্ছে বোঝানো হয় অদ্ভুত। তারপর বলতেছে যে ইট কোথায়, তারপরের লেখা যে ইট ডিসক্রাইবস 64 আন্ডারগ্রাউন্ড হাইডিং প্লেসেস, এবং এটার মধ্যে বর্ণনা দেওয়া আছে 64টা লুকানো জায়গা যেটা মাটির নিচে, দ্যাট সাপোজলি কন্টেন রিচেস বারিড ফর সেফ কিপিং, যেগুলো আসলে কি বড়লোকরা রেখে দিত যেন নিরাপদে রাখা যায় আর কি, এর জন্য বলতেছে সেফ কিপিং। নান অফ দিস হোর্ডস হ্যাভ বিন রিকভার্ড, কিন্তু এগুলো আসলে কোনোটাই আসলে কি রিকভার করা যায়নি। পসিবলি বিকজ, কেন, রোমান যারা ছিল, এই যে জুডিয়ার কথা যে বলা ছিল ডিউরিং দ্য 1st century, ওরা ওগুলো নিয়ে গেছে। তারপর বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ভেরিয়াস হাইপোথেসিস, তারপর বিভিন্ন যে কাজ করা হয়েছে, দ্য ট্রেজার বিলং টু দ্য লোকাল পিপল, যেটা আসলে ওখানকার স্থানীয় লোকদের আসলে, অর ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য সেকেন্ড টেম্পল, অথবা একটা মন্দির থেকে আসলে সেগুলো উদ্ধার করা হয়েছে, বিফোর ইটস ডিস্ট্রাকশন অর নেভার এক্সিস্টেড টু বিগিন উইথ, অথবা ধ্বংস হওয়ার আগে আর কি, রোমানরা আসলে এখানে লুটতরাজ করছিল সেটা বলতেছে। এত বড় প্যারাগ্রাফ দিছে, কি একটা অবস্থা। তো এখানে আমাদের 9-এ যেটা বলতেছে যে কপার স্ক্রলে যেগুলো লেখা ছিল আসলে তথ্যগুলো, সেগুলো কি আনইউজুয়াল ওয়েতে লেখা ছিল, মানে অস্বাভাবিকভাবে। আমাদের এটা মনে হয় ট্রু হবে, এখানে কিন্তু তাই লিখছে যে তথ্যগুলা কি, যে আনকনভেনশনাল ভোকাবুলারি আর অড স্পেলিংয়ে ছিল, আর এখানে এই যে আনকনভেনশনাল আর অডের বদলে এখানে আনইউজুয়াল লিখে দিছে, তাই এটা হচ্ছে আমাদের হবে যে ট্রু। তো এটাও হচ্ছে আমাদের কি যে ট্রু। তো তারপরটাকে আমাদের আসতেছে কিনা দেখি। 10-এ বলতেছে মার্ক স্যামুয়েল, 5 নম্বর প্যারাগ্রাফটা এত বড় গেছে, কিন্তু আমাদের হচ্ছে এখানে মার্ক স্যামুয়েল নাম আমরা পাইনি। তার মানে হচ্ছে আমাদের মার্ক স্যামুয়েলের কাহিনী হচ্ছে আমাদের আসবে 6 নম্বরে। তো এখানে থেকে বলতে যে সাম অফ দ্য ডেড সি স্ক্রল হ্যাভ বিন অন ইন্টারেস্টিং জার্নি, যে কিছু আসলে জার্নি আসলে ইন্টারেস্টিং আছে, যেরকম যে 1948 সালে একজন সিরিয়ান অর্থোডক্স যে আর্ক বিশপ বলতে বোঝায় হচ্ছে আমাদের ধর্মের এরকম হুজুর পণ্ডিত এরকম বলা হয়, এরকম খ্রিস্টানদের এদের বিশপ বলে আর কি। তো তার নাম ছিল হচ্ছে মার্ক স্যামুয়েল। তো সে যে কাজটা করছে সেটা বলতেছে যে অ্যাকর্ড 4 অফ দ্য অরিজিনাল 7 স্ক্রল, তার মধ্যে আসলে 4টা ছিল আর কি এই খণ্ডগুলা। কোত্থেকে সে পাইছে? ফ্রম এ জেরুজালেম শু মেকার, জালেম মানে হচ্ছে সে একজন জুতা বানায়, তো জুতা নির্মাতার কাছ থেকে সেগুলো পাইছে। অ্যান্ড পার্ট টাইম অ্যান্টিকিটি ডিলার, সে হচ্ছে আর কি যে এই পুরাতন জিনিসপত্রের ডিলার ছিল। পেইং লেস দেন $100, এই 4টা হচ্ছে 100 টাকারও কম দিয়ে, $100 কম দিয়ে সে কিনছিল। তারপর বলতেছে হি দেন ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস, তারপর সে আমেরিকায় গেছে, অ্যান্ড আনসাকসেসফুলি অফার দেম টু এ নাম্বার অফ ইউনিভার্সিটিস, সে অনেক ইউনিভার্সিটিকে সেটা অফার করছে কিন্তু সাকসেসফুল হতে পারেনি, ইনক্লুডিং ইয়েল ইউনিভার্সিটিতেও সে গেছিল। ফাইনালি সবশেষে 1954 সালে, মানে 6 বছর পর, অফার দেম টু এখানে হি প্লেস এন অ্যাডভার্টাইজমেন্ট, সে পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিছে, বিজনেস নিউজ পেপারে। পত্রিকার নাম হচ্ছে এটা ওয়াল স্ট্রিট জার্নাল। আন্ডার দ্য ক্যাটাগরি নাম কি দিছে যে মিসসেলেনাস আইটেমস ফর সেল। পরে বলতেছে, এবং এটার ব্যাখ্যা কি দিয়ে দিছে আসলে সে, যে বিবলিক্যাল ম্যানুস্ক্রিপ্ট ডেটিং ব্যাক টু অ্যাটলিস্ট 200, মানে এত সময়ের আসলে এই জিনিসগুলো যে পাণ্ডুলিপি সে আসলে পাইছে, সেটাকে কী করবে, সে আসলে বিক্রি করবে। পরে বলতেছে দিস উড বি অ্যান আইডিয়াল গিফট অ্যান্ড এডুকেশনাল, যে এটা হতে পারে কি শিক্ষামূলকভাবে উপহার, অথবা কি রিলিজিয়াস ইনস্টিটিউশনে আসলে বাই অ্যান ইন্ডিভিজুয়ালের গ্রুপ। তখন সে বলছে এটা আসলে অনেক ভালো একটা উপহার হবে আর কি, যে সেটা শিক্ষার ক্ষেত্রে দিলে অথবা যদি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে আর কি। ফর্চুনেটলি, যে সৌভাগ্যজনকভাবে, ইসরায়েলি আর্কিওলজিস্ট অ্যান্ড স্টেটমেন্টস, যে ইসরায়েলের একজন আসলে আর্কিওলজিস্ট, তার নামটা দিয়ে দিছে, সে আসলে এইটা পারচেস করে আর কি, সে কিনে নেয়।
অ্যান্ড ব্রট দ্য স্ক্রল ব্যাক টু জেরুজালেম, এবং সেটাকে সে আবার জেরুজালেমে নিয়ে আসে। হোয়ার দ্য রিমেন টু দিস ডে, এখনও সেখানেই আছে আর কি, সেটাই বলতে যাচ্ছে। তো আমরা হচ্ছে ট্রু ফলস খুঁজবো, দেখি কোনটা মিলে। এখানে আমাদের বলতেছে যে মার স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রল অ্যাজ এ গিফট, যে তাকে আসলে এই স্ক্রলগুলো কি উপহার হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যদি এখানে দেখি, সে উপহার হিসেবে পায় নাই, সে হচ্ছে $100 কম সময় দিয়ে এই যে জেরুজালেমের একজন হচ্ছে জুতা নির্মাতা এবং মাঝে মধ্যে পুরাতন জিনিসপত্র বিক্রি করতো, তার কাছ থেকে কিনে নিয়েছিল 4টা। এই যে মার স্যামুয়েল অ্যাকোয়ার্ড 4, তার মানে এখানে কি কন্ট্রাডিক্ট করতেছে, এখানে সে $100 কম টাকা দিয়ে সে 4টা কিনছিল, আর এখানে বলা হচ্ছে তাকে উপহার দেওয়া হয়েছিল। তার মানে এটা হচ্ছে কি আমাদের হবে যে ফলস। তারপরটা দেখি, আমাদের 11তে বলা হচ্ছে ইন দ্য আর্লি 1950s, যে 1950-এর শুরুর দিকে, এ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট, মানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ইন দ্য ইউএস, ওখানে আমেরিকার কথা বলা আছে, ওয়ার কিন মানে হচ্ছে আগ্রহী, ইন্টারেস্টেডের হচ্ছে সিনোনিম এটা, টু বাই স্ক্রলস ফ্রম মার স্যামুয়েল, যে আমেরিকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান মার স্যামুয়েলের কাছ থেকে স্ক্রলগুলো কিনতে কি ছিল, আগ্রহী ছিল বলতেছে। কিন্তু আমরা যদি এখানে দেখি কি বলা হচ্ছে, যে 1954 দেওয়া আছে, এর জন্য ওখানে লিখে দিছে কি যে আর্লি 1950s, এদের কথা হচ্ছে ঘুরাইতে হবে, যেহেতু এটা শুরুর দিকে 1950-এ। এই যে এখানে ইউনাইটেড স্টেটস পুরাটা লেখা আছে, ওখানে লিখে গেছে ইউএস। সে হচ্ছে আমেরিকাতে গেছিল ট্রাভেল করে, আনসাকসেসফুল হয়েছিল, যে অফার দেম টু ইউনিভার্সিটি। তো এখানে ইউনিভার্সিটির বদলে আমরা জানি কি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে লিখে দিছে হচ্ছে আমাদের কি এডুকেশনাল এস্টাবলিশমেন্ট। তো ইউএসের এরা কি ছিল, আগ্রহী ছিল, কিন্তু এখানে আমাদের বলতেছে সে আসলে বিক্রি করতে পারেনি এডুকেশনাল ইয়াতে, এমনকি সে হচ্ছে ইয়েল ইউনিভার্সিটিতে গেছিল, কিন্তু এখানে সে আনসাকসেসফুল ছিল। তার মানে এটা হচ্ছে আমাদের কি হবে, ফলস, সে আসলে বিক্রি করতে পারেনি, কেউ আগ্রহী ছিল না, আনসাকসেসফুল হয়েছে সে। তার মানে এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিক্ট করতেছে, এখানে বলতেছে আগ্রহী আর ওখানে বলা আছে যে আনসাকসেসফুল ছিল। তো এটাও হচ্ছে আমাদের হবে ফলস। আর আমাদের প্রশ্ন বাকি আছে 2টা, তারপর আমাদের প্যারাগ্রাফ বাকি আছে হচ্ছে 1টা। এখন পর্যন্ত আমাদের হয়েছে নট গিভেন 1টা, ফলস হয়েছে 3টা, ট্রু হয়েছে 2টা, তার মানে বাকি 2টা থেকে যে কোনো একটা নট গিভেন হবে। তারপর প্রশ্ন দেখি, দ্য স্ক্রল দ্যাট ওয়াজ পিস টুগেদার ইন 2017, 2017 আমরা 6 নম্বর প্যারাগ্রাফে আমরা পাইনি, তার মানে বাকি 2টা প্রশ্ন আমাদের লাস্ট প্যারাগ্রাফ থেকে আসবে। তো 6 নম্বর প্যারাগ্রাফ থেকে আমরা আনসার পাইছি কয়টা, 2টা, সেটা হচ্ছে যে আমাদের 10, 11। তো আমাদের 6-এর কাজ শেষ, আমরা হচ্ছে চলে যাব 7 নম্বর প্যারাগ্রাফে। এবার আমরা একদম শেষ নম্বর প্যারাগ্রাফ এবং বাকি 2টা প্রশ্ন এখান থেকে আসবে, সেটা হচ্ছে 7 নম্বর প্যারাগ্রাফে। তো এখানে যেটা বলা হচ্ছে যে 2017 সালে রিসার্চার ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ হাইফা, ইউনিভার্সিটির গবেষকরা হচ্ছে রিস্টোর অ্যান্ড ডেসিফার, এই ডেসিফার শব্দটা আরও কয়েকটা রিডিং আছে, যেটা হচ্ছে যে অনুবাদ করা আর কি, অথবা কোনো কিছুর অর্থ উদ্ধার করা। তো তারা হচ্ছে যে কয়টা শেষ ছিল, যেই কয়টা স্ক্রল আসলে অনুবাদ করা হয় না, সেটা নিয়ে আসলে তারা কাজ করছিল আর কি। আরেকটা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, সেখান থেকে যে গবেষক তারা হচ্ছে স্পেন্ড 1 ইয়ার, তারা প্রায় 1 বছর কাজ করছে রিঅ্যাসেম্বল। রি শব্দের অর্থ সবসময় পুনরায় বোঝায়, আর অ্যাসেম্বল মানে হচ্ছে একসাথে করা, যে দ্য 60 ফ্র্যাগমেন্টস আর কি। তো এটা হচ্ছে যে ওই 1 বছর আসলে ওরা যে 60টা টুকরা আসলে জোড়া লাগানোর কাজ করছে, তো জোড়া লাগানোর, দ্যাট মেক আপ দ্য স্ক্রল। তারপর বলছে ডেসিভার্ড ফ্রম এ ব্যান্ড অফ কোডেড টেক্সট অন পার্চমেন্ট, ওই যে পার্চমেন্ট কাগজ থেকে যে ওরা হচ্ছে যেটা উদ্ধার করছে আর কি একটা কোড। দ্য ফাইন্ড প্রোভাইডস ইনসাইট ইন্টু দ্য কমিউনিটি অফ দ্য পিপল, তো ওখান থেকে আসলে একটা কমিউনিটির কি ওরা উদ্ধার করতে পারছে, হো রোট ইট, কারা এটা লিখছে, অ্যান্ড দ্য 364 ডে, আমরা জানি 364 দিন মানে কি 1 বছর। ক্যালেন্ডার দে উড হ্যাভ ইউজড, মানে ওরা হচ্ছে 364 দিনের হচ্ছে একটা ক্যালেন্ডার ওরা ব্যবহার করতো,
দ্য স্ক্রল নেমস সেলিব্রেশন, তো স্ক্রলের মধ্যে একটা উদযাপনের কথা লেখা ছিল, দ্যাট ইন্ডিকেট শিফট ইন সিজন, যে ঋতুর পরিবর্তনের কথা উল্লেখ আছে, অ্যান্ড ডিটেলস 2 ইয়ারলি রিলিজিয়াস ইভেন্ট, এবং হচ্ছে 2টা আসলে বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠানের কথা বলা আছে, নোন ফ্রম দ্য অ্যানাদার ডেড সি স্ক্রল, আরেকটা থেকে পাওয়া গেছে, অনলি ওয়ান মোর নন স্ক্রল রিমেন্স আনট্রান্সলেটেড, এর মধ্যে কি শুধু আর একটা হচ্ছে কি যেটা এখনও অনুবাদ করা হয়নি, আনট্রান্সলেটেড। এবার আমরা হচ্ছে প্রশ্ন খেয়াল করি, শুধু 2টা প্রশ্ন বাকি আছে। তো আমাদের 12তে বলা হচ্ছে দ্য স্ক্রল দ্যাট ওয়াজ পিস টুগেদার ইন 2017, যেটা 2017 সালে আসলে জোড়া লাগানো হয়েছিল পিস্ট, কন্টেন্স ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল লোকেশন, যেটার মধ্যে কি একটা বাৎসরিক অনুষ্ঠানের উল্লেখ করা আছে, ইন দ্য কুমরান এরিয়া 2000 ইয়ার্স এগো, যেটা ওই এলাকাতে হতো 2000 বছর আগে। আমরা এখানে দেখি 2017 আসছে, যেখানে হচ্ছে ওরা কাজ করছে সেটা রিঅ্যাসেম্বল করা হয়েছে, আর ওখানে পিস দেওয়া আছে, এবং এটা থেকে যে কোড টেক্সট পাইছে সেটাতে একটা কমিউনিটির হচ্ছে একটা ক্যালেন্ডার পাইছে, এবং সেখানে হচ্ছে স্ক্রলের মধ্যে একটা সেলিব্রেশনের কথা লেখা আছে, মানে উদযাপন, যে এটা হচ্ছে কি ইয়ারলি হইতো রিলিজিয়াস ইভেন্ট। তো ওদের কাজ হচ্ছে জিনিসটা হচ্ছে পরিবর্তন করা। আমাদের এখানে দেওয়া আছে সেলিব্রেশনস, মানে উদযাপন, আমরা জানি কি উদযাপন করা হয় অনুষ্ঠান, আর এখানে সেটা লিখে দিছে ওকেশনস, ঠিক আছে। আর ওই এলাকাটার নাম আমাদের শুরুতেই লেখা ছিল যে কুমরান, যেখানে আসলে জিনিসটা পাওয়া গেছিল। এখানে দেওয়া আছে অ্যানুয়াল, অ্যানুয়াল শব্দের অর্থ আমরা জানি কি বাৎসরিক, আর এখানে আমাদের দিয়ে দিছে ইয়ারলি, মানে এই স্ক্রল থেকে কি যে তখনকার একটা ধর্মীয় উৎসবের, যে বাৎসরিক একটা ধর্মীয় উৎসবের কথা জানতে পারা গেছে। তার মানে এখানে এটা যেহেতু আমাদের তথ্য হচ্ছে মিলতেছে, এটা হচ্ছে আমাদের হবে ট্রু, যদি প্রশ্নটা কঠিন করে ফেলছে। লাস্টের একটা যেটা বাকি আছে, তো এখানে বলতেছে এখন পর্যন্ত আমাদের ট্রু হয়েছে 3টা, ফলস হয়েছে 3টা, নট গিভেন একটা, তাহলে এটা নট গিভেন। বলতেছে যে একাডেমিক্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা, ইউনিভার্সিটি অফ হাইফার কথা বলা আছে, আর কারেন্টলি তারা বর্তমানে রিসার্চ করতেছে হাউ টু ডিসেফার দ্য ফাইনাল স্ক্রল, মানে লাস্টের যে স্ক্রলটা রয়ে গেছে সেইটার তথ্য কীভাবে উদ্ধার করা যায়, তারা সেইটা নিয়ে বর্তমানে কাজ করতেছে। আমরা যদি এখানে দেখি আমাদের ইউনিভার্সিটি অফ হাইফার কথা বলা আছে, তো ওরা একটা স্ক্রলের হচ্ছে তথ্য খুঁজে বের করছে, যেটা কি বাৎসরিক ধর্মীয় উৎসবের কথা বলা আছে, আর একটা যেটা স্ক্রল রয়ে গেছে সেটা কি এখনও আনট্রান্সলেটেড, সেটা এখনও কি অনুবাদ করা বাকি আছে। তো আমরা জানি নট গিভেন করে দেয় কি একটা শব্দ দিয়ে নট গিভেন বানিয়ে দেয়। তো এখানে শুধু বলে দিছি কি লাস্ট লাইন যে একটা স্ক্রল এখনও অনুবাদ করা বাকি, কিন্তু আমাদের এখানে বলতেছে কি যে এই ইউনিভার্সিটির রিসার্চাররা হচ্ছে বর্তমানে কারেন্টলি যে লাস্টের যে স্ক্রলটা আছে সেটা নিয়ে কাজ করতেছে, কিন্তু আমাদের এইখানে লাস্টেরটা নিয়ে এই ইউনিভার্সিটির হাইফাররা হচ্ছে ওরা কাজ করতেছে এরকম কোনো কিছু আমাদের এখানে বলে দেওয়া নেই যে তারা বর্তমানে এটা নিয়ে কাজ করতেছে। ফাইনাল স্ক্রলটা নিয়ে এখানে শুধু বলা আছে ফাইনালটা এখনও অনুবাদ করা হয়নি, কিন্তু ফাইনালটা নিয়ে হচ্ছে ওরা বর্তমানে কাজ করতেছে, সেটা নিয়ে কোনো কিছু বলা নেই। সে কারণে এটা হচ্ছে কি আমাদের হয়ে যাবে এনজি অথবা নট গিভেন। তো এই দিয়ে হচ্ছে আমাদের রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 1 হচ্ছে শেষ। ট্রু ফলসগুলো কঠিন করে দিয়ে দিছে, কি আর করার, লেখাপড়া বিরক্তিকর, বাট উই হ্যাভ টু ডু ইট, দ্যাটস ইট। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।